যারা নতুন মা আছেন অথবা যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি অথবা 1 বছর, সেসব মাদের জন্য আজকের ব্লগটা অনেক বেশি হেল্পফুল হবে। আজকে আমি দেখাবো ইয়াশাকে আমি কি বাদাম খাওয়াই অথবা 1 বছর থেকে বাচ্চাকে বাদাম খাওয়াটা কিভাবে শুরু করতে পারেন সেটাই শেয়ার করবো। আর বাদাম খেলে কি উপকার হয় সেটাও কিন্তু বলে দিব আপনাদের সবাই। আর আজকে আমি কোথায় গেলাম, সারাদিন কি করলাম, টুকটাক এতগুলো পার্সেল রিসিভ করলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে সকালটা আমার শুরু হয়েছে অনেকগুলো চা দিয়ে। এই যে দেখছেন চা, এই সবগুলো আমি খেয়েছি, পুরো এক মগ চা খেয়ে সকালটা শুরু করলে বেশ ভালো লাগে। যেহেতু কালকে অনেক বেশি জার্নি হয়েছে, সেক্ষেত্রে আমি একদমই এক মগ চা দিয়ে আমার সকালটা শুরু করেছি। আর এই যে পরোটাটা আমি খাই, এখানে 20 পিস থাকে। অনেক আপুরাই আমার ফ্রোজেন পরোটা ভাজা দেখে অনেক আপুরা কোয়েশ্চেন করেছেন যে আপু আপনি কোন পরোটাটা খান। আমি এটাই খাই, অনেক সময় ফ্লেভার চেঞ্জ করি, কিন্তু এই কোম্পানির পরোটাটাই খাই। এটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমার হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, তো ওগুলো আপনাদের ভাইয়া এনেছে, সব কিছু রিফিল করব আমি। তো আজকে তেমন বেশি কিছু রান্না করব না, জাস্ট মুরগির মাংস। আর এখানেই তো আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি, কারণ আমার দেবর আর আপনাদের ভাইয়া গিয়েছে নিচে ইয়াশাকে নিয়ে। তো ওরা নিচ থেকে হয়তো বা কিছু খাবে, আমাকে বলেছে তুমি নাস্তা করে নিও। এই পরোটাটা বিলিভ মি এত বেশি মজার, এত বেশি মচমচে হয়। আমি একটুখানি তেল দিয়ে পরোটা ভাজি, আমি তেল একদমই কম খাই, অনেক সময় ঘি দিয়েও ভাজি, জাস্ট 1 চামচ ঘি। আর এইখানে দেখেন চাটার রং, এটা হচ্ছে এক মগ চা, একদম খাঁটি গরুর দুধে। আমার শাশুড়ি মা গ্রাম থেকে যে চা দুধটা পাঠায়, সেটা দিয়েই আমি চা বানিয়েছি। এই দুধটা কিন্তু ইয়াশাও খায়। সো চাটা এত বেশি মজা হয়েছিল। আর বাইরে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি, আর ওই যে দেখেন তাদের যন্ত্রণায় বাসায় থাকাই হচ্ছে দায়ী। বাসাটাই তাদের, আর আমি ভাড়া থাকি এখানে। যদিও আমি ভাড়া থাকি, কিন্তু আমার মনে হয় তারপরে বাসায় তেলাপোকারা মালিক, আর আমি কাজের বুয়া। তাদের অনাগোনা আনাগোনা আছেই আমার বাসায়। এখানে আমি আমার বেডটাকে সুন্দরভাবে ক্লিন করেছি। আর অনেকেই প্রশ্ন করেন আপু আপনার ওই ছবিটা ঢাকা কেন থাকে। আসলে আমরা নামাজ পড়ি এই রুমে, এই জন্য আমি এটা ঢেকে রাখি। যাই হোক, আর এখানে আমি ইয়াসার জন্য গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করছিলাম। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকে এই খাবারটা সকালে দিতে পারেন। ওটস, তারপর বাদাম 2 চামচ, আর এই সুজিটা যাদের বাচ্চার 1 বছর বয়স এখনো হয়নি, তারা গরুর দুধ দিবেন না। আপনার বাচ্চা যদি ফর্মুলা খায়, সেক্ষেত্রে ফর্মুলার সাথে মিক্স করে দিতে পারেন। আর যেসব বাচ্চাদের অ্যালার্জি আছে, অবশ্যই গরুর দুধ খাওয়ানোর আগে আপনার বাচ্চার অ্যালার্জিটা চেক করে নেবেন। আর যে কোনো খাবারে যদি দেখেন খাওয়ানোর পর আপনার বাচ্চার খেয়াল রাখবেন অ্যালার্জি হচ্ছে, সেই খাবারটা অবশ্যই দিবেন না, সেটা যতই বেশি হেলদি হোক। বিকজ অফ অনেক খারাপ একটা জিনিস অ্যালার্জি। আমার ইয়াশার মিষ্টি কুমড়া অ্যালার্জি, এজন্য আমি ওকে একদমই দেই না। তারপর এই ঘড়িটা দেখলেন না, আমার পার্সেল আপনাদের ভাইয়ার কেস আছে, হঠাৎ করে ডেলিভারি ম্যান কল দিয়েছে, ওটা আমার দেবর পিক করেছে। তারপর আরেকটা পার্সেল এসেছে, তো আমার দেবর পার্সেল লিখতেছিল, আমি ডেলিভারি করবো ওগুলো আমাদের পেজের। তো উনি এসে আমাকে বলতেছে আপনার একটা পার্সেল আছে। এই জুতাটা আমি কবে ভাই অর্ডার করছিলাম, আমার মনেও নাই। তারপর তো এটা আমি পেয়ে গেলাম আজকে। জুতাটার সাইজ যদিও আমার পা থেকে 1 ইঞ্চি ছোট হয়েছে, তারপরেও লেগেছে আমার। বিলিভ মি অনেক সুন্দর কোয়ালিটি। অনেকেই পেজের নাম জিজ্ঞেস করবেন, বাট সরি আমি বলবো না, বিকজ অফ আমি শুধু কেনই তাদের প্রমোট করব, কোনো দরকার নেই। যদি প্রোডাক্ট খারাপ হয় তখন আপনারা আমাকেই আর কি বলবেন। আমাকে পিআর অনেক পেজ থেকেই পাঠাতে চায়, কিন্তু আমি নেই না, কারণ আমি এই জিনিসগুলো অনেক বেশি ভয় পাই। যদি খারাপ হয় আপনারা আমাকে বকে শেষ করে দেবেন। তারপর আমি আমার স্কিন কেয়ার করতেছিলাম, যদিও এটা তখন অনেক বাজে, প্রায় 5:30টার মতো। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি অনেক টাইম। তারপরে এখন বাজে প্রায় 7:30, 8:45টার মতো। এখন বের হচ্ছি আমরা, একটু বাইরে কাজ আছে। আজকে ইয়াশার সমস্ত বাদাম টাদাম সব শেষ, প্রতি মাসেই ওর জন্য এগুলো কিনতে হয়। তো আজকে শেষ। আপনাদের ভাইয়া এর মধ্যে ওর ওয়ার্কিং ডে চলছে, সো তো অবশ্যই পারবে না আনতে 2-3 দিনের আগে। তো আমি ভাবলাম আমি ওর জন্য বাদামগুলো নিয়ে আসি, কারণ আমার মেয়েটা প্রতিদিনই খায়, সো আমি চাচ্ছিলাম না তার খাবারে কোনো কিছু কমতি হোক। তারপর বের হয়ে গেছি। তো যেহেতু বের হয়েছি, আজকে আপুও আছে, আমি ভাবলাম যে আগে একটু পার্লারে যাই। বিকজ অফ ইয়াশা যেহেতু ছোট, ওকে নিয়ে না একা পার্লারে গেলে রিস্ক হয়ে যায়। ও কখন কেচি টেচি ধরে ফেলবে, আর ও থাকতেও চায় না একা পরিচিত কেউ না থাকলে, কান্না করে।
আর আমি যেহেতু একটু পার্লারে কাজ আছে, সো ও যেটা করে আমাকে ধরলেই হচ্ছে কান্না করে, মানে পার্লারের মেয়েরা যদি আমাকে ধরে। তো এই জন্য কেউ থাকলে তখন আমি আর কি নিয়ে যাই অথবা কারো কাছে বাসায় রেখে যাই। তারপর আমরা চলে এসেছি। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন আমি কোন পার্লারে আসি। আমি হচ্ছে রামপুরা বনশ্রী বিউটি জোন এই পার্লারটাতেই আসি। পার্লারটা বেশ বড়, ওদের সার্ভিস অনেক ভালো। আমি পার্সোনালি বলবো অনেক ভালো। এই যে আমার চুল ডিপ শাইন করেছি আমি, আল্লাহর রহমতে এখনও কত ভালো আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সবাই হচ্ছে জিজ্ঞেস করেন অনেকেই, আমি কিন্তু অনেকবার বলেছি অনেক ব্লগে, আমার ডিপ শাইন করতে 10,000 টাকা লেগেছে। আসলে এটা হেয়ার বুঝে, আপনার হেয়ার যদি আরও ছোটো হয় সেক্ষেত্রে প্রাইস কমবে। আমার যেহেতু হেয়ারটা অনেক বেশি ঘন আর একটু মোটামুটি লংই আছে, এই জন্য প্রাইসটা বেশি নিয়েছে। আমি কিন্তু ক্যারাটিন ডিপ শাইন করার পর চুলটা কেটেওছি, সো আমার চুলটা কিন্তু আর একটু লং ছিল। যাই হোক, কাজবাজ শেষ করে এখন যাচ্ছি একটু খানা পেনা করতে। না খেলে কেমন লাগে বলেন তো, বাইরে বের হয়েছে। আর যদিও আমি তেমন একটা খাই নাই, আপু আর ইয়াসা খেয়েছে, আমি পাস্তার চিজ খেয়েছি। জাস্ট চিজটা আমার অনেক বেশি পছন্দ, তাও পুরা চিজ খাইনি, একটুখানি খেয়েছি। আর পাস্তা হয়তো একটু খেয়েছি, বেশি না, কারণ আমি চাচ্ছিলাম না বেশ বাইরের খাবার আর কি বেশি একটা খেতে। আর এইখানে আসার পর যেটা হয়েছে, ইয়াসা আপুর কাছে মেবি কিছু একটা চাচ্ছিল, ইয়াসা আপুকে দিচ্ছিল না। আপুর চশমাটা, মানে আপুকে থাপ্পড় দিয়ে আসার চশমাটা জাস্ট কি করতেছে। চশমা তো একদিকে বাঁকা বানায় ফেলছে, আরেক দিকে মানে ফেলে বাঁকা বানায় ফেলছে চোখ থেকে, আরেক দিকে সে পড়াতে চাচ্ছে। আর এখানে সে একা একাই হচ্ছে ভিডিও করতেছে। আর আপু দেখেন, সে বলতেছে আজকে আমি ভালো জামা পরি নাই, এখন আমি হচ্ছে হুজুর সেজে বসে থাকবো। বলেন এইসব মজা কি নেওয়া যায়? যাই হোক, এখানে আমরা একটু ঢং করলাম দুইজন কফিটা নিয়ে। সো আপুর জন্য অর্ডার করেছিলাম মানে মিল্ক কফি যেটা, আর আমার জন্য অর্ডার করেছিলাম যে কড়া করে বানাই দিবেন চকলেট কফি, বিকজ অফ আমি চকলেট কফিটা অনেক বেশি পছন্দ করি। আর চকলেট কফিটা জানেন আপনারা সবাই একটু কড়া হয়, সো আমি বুঝি নেই আসলে। আপুকে যদি কখনো কিছু জিজ্ঞেস করি তুমি কি খাবা, সে কখনোই বলে না যে আমি এটা খাবো। তা আমি জানি সে একটু মিষ্টি খাবার খায়, সো এই জন্য তার জন্য মিল্ক কফিটাই অর্ডার করেছি। আর আমি চকলেট যেটা হচ্ছে একটু কড়া থাকে সেটা খেয়েছি। আর এখানে ইয়াসার জন্য পাস্তা হচ্ছে দেওয়া হচ্ছে, সে পাস্তাটা মাশাআল্লাহ লাইক করে। আজকে আমরা তেমন বেশি একটা খাবার অর্ডার করিনি, আমরা যে পাস্তা আর কফি অর্ডার করেছিলাম, কারণ আমরা ভাতই খেয়েছি প্রায় 4:30টার দিকে। সো পেট যেহেতু একটু একটু ভরা ছিল, এবং আমি বাইরের খাবারটা এখন একটু হচ্ছে করতেছি কিছুদিন ধরে, একটু কম খাওয়ার ট্রাই করি। গেলেও হচ্ছে কেউ খাবার নিলে তার থেকে একটু শেয়ার করা হয়। যাই হোক, এখানে দেখেন আমার মেয়ের কাণ্ড, সে হচ্ছে টিকটক করতেছে। কি পাকনা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সে তার আন্টির ফোন দিয়ে টিকটক করতেছে। আর এখানে আমি আপুকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, পরে আপু বললো দাও। পরে আবার আমি কি যেন মনে করে বললাম যে না, আমার ভিডিওটা আমিই করি সামনের ক্যামেরা দিয়ে। আর পিছনে এক আপু সেলফি তুলতেছে, সরি আমি মানে পরে আমার নিজেকে দিয়ে তাকে ঢেকে ফেলছি। আমার অনেক বেশি হাসি পেয়েছে তার সেলফিটা দেখে, যে মানে সে খেয়ালই করে না আমি ভিডিও করতেছি। যাই হোক, পরে আমি ঢেকে ফেলছি আমার মানে বডি দিয়ে তার ফেসটা। আর এখানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম দুজনে, কি জানো একটা নিয়ে, ইয়াসাকে নিয়ে মেবি, বা কোনো একটা কারণ নিয়ে। আর আমরা অনেক মানে দুজনের সাথে ফিউচার নিয়ে অনেক বেশি কথা বলতেছিলাম আজকে। মানে থাকে না সবাই একসাথে হলে যেটা হয় আর কি, এটা সেটা ফিউচার নিয়েই আসলে মূলত আমাদের এটা সেটা বলা হচ্ছিল। যেহেতু আমার যে ড্রিম সেটা অনেক বড়, ইনশাল্লাহ আপনারা জানলে হয়তো বা যখন আমার ড্রিমটা পূরণ হবে অনেক বেশি খুশি হবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তারপরে এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া শেষ, চলে যাবো। আর দেখেন আমি আয়না পেলেই নিজেকে দেখি, আমার না কেন যেন আয়না পেলে নিজেকে কেমন লাগছে দেখতে ভালো লাগে। আজকে কিন্তু আমি শুধু লিপস্টিক দিছি আর কিছুই দিই নাই, আইব্রোস হচ্ছে আর্ট করি নাই, কারণ আজকে আমি আইব্রোস ব্ল্যাক করেছি, এর জন্য ভেবেছি যে আর্ট করা দরকার নেই। আর এখানে চলে আসছে আমার বাসার কাছে একটা শপ, এখানে সব ধরনের বাচ্চা থেকে বড়দের অর্গানিক সব খাবার দাবার পাবেন, অনেক ভালো অ্যান্ড ফ্রেশ খাবার দাবার। এখান থেকে আমি আসার জন্য বাদাম নিয়েছি, আর হচ্ছে আমি ওটসটা খুঁজতেছিলাম, বাট ওটসটা আমি পাইনি। তো ওরা বলেছে কালকে আসবে, সো আমি ওদের বলছি ওকে ফাইন, আমি আসার বাবাকে পাঠাবো, দিয়ে দিন, আমি হচ্ছে টাকা দিয়ে আসছি ওদেরকে। আর এই যে এখানে বাদাম নিয়ে নিতেছিলাম, আমি হচ্ছে ভাজা বাদাম নেই সব, যেন বাসায় এসে আর ভাজার ঝামেলাটা না থাকে। অবশ্যই আপনারা কাঁচা বাদাম আনলে সেটা হচ্ছে ভেজে নেবেন, আমি কিন্তু আর না ভাজলেও মানে সবগুলো না ভাজা থাকলেও সমস্যা নেই, 1-2টা কাঁচা থাকলেও প্রবলেম হয় না। তো আমি সব ভাজা বাদামই নিয়ে আসছি, যেগুলো ভাজা থাকে, প্রাইস একটু বেশি পড়ে তাও ভালো হয় ওইটার। বাসায় আসার পর আমার মেয়ের কাণ্ডটা দেখেন,
পাউডার নিয়ে সে হচ্ছে জোকার সেজে বসে আছে। আমি তাকে বকা দিচ্ছিলাম, তো এগুলো কি করেছো? আর মুডটা দেখেন একদম হচ্ছে খারাপ হয়ে গেছে আমি তাকে বকা দেওয়াতে। সে হচ্ছে তাড়াতাড়ি করে ঝাড়তেছিল। তারপর আমি হচ্ছে ড্রাগন ফল কেটেছি খাবো। মাশাল্লাহ আমার মেয়ে আমাকে কি কিউট করে খাওয়াই দিচ্ছিল। আর এই ভিডিওটা আমি টিকটকে দেওয়ার পর এক ভদ্র মহিলা কমেন্ট করেছে কত ঢং। আসলে আমাদের হিংসা মানুষের প্রতি কোথায় পৌঁছালে আমরা মানুষকে কিভাবে ছোট করব, একটা বাচ্চাকে নিয়েও ওটা আমরা আসলে দ্বিধাবোধ করি না। মানুষের কথাবার্তা শুনলে এখন মনে হয় মানুষ শুধু মানুষকে হিংসাই করে। কেউ কারো হ্যাপিনেস দেখতে পারে না, কেউ কারো ভালো থাকা দেখতে পারে না। সবাই শুধু চায় আপনি কিভাবে কষ্টে আছেন, আপনি কি কান্না করতেছেন, আপনার জামাই ছেড়ে চলে গেছে, আপনার বাবা মা আপনাকে ভালোবাসে না, এইসব নিয়ে মানুষ হচ্ছে এখন দেখতে চায়। আবার তখন একটা মেয়েরই কিন্তু দোষ দেয়, জামাইয়ের কখনো দোষ দেয় না। আবার আপনি বেশি সুখে আছেন, ডঙ্ক, ঢং আর কোনো কাজ নেই তাদের, এইগুলোই বলবে। আপনি ভালো থাকলেও দোষ, খারাপ থাকলেও দোষ। যাই হোক, তাদের কথা বাদ দেন। আর এখন হচ্ছে আমি এই যে এই বাদামগুলো এনেছি, সবগুলো বাদাম টালা ছিল, ভাজা ছিল। আমি ঘিটাও এনেছি, ঘিটাও শেষ হয়ে গেছিলো। এই যে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম, এগুলো সবই কিন্তু ভাজা। আর ঘিটা আমি প্রতি মাসেই হচ্ছে 2টা লাগে আমার, ইয়াশাকে খাওয়াই, প্লাস আমিও মাঝে মাঝে পরোটা দিয়ে ভেজে খাই। এখানে প্রত্যেকটা বাদাম আমি ব্লেন্ড করে নিব, কোনো পানি দেওয়া যাবে না। ওকে, আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু যেভাবে আছে আমি যে ঝুড়ি থেকে নিয়ে ওইভাবেই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, এই যে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এভাবে জাস্ট একদম ঠান্ডা করে গুঁড়া গুঁড়া করার পর একদম আমি দেখাই দিব। ওইভাবে ঠান্ডা করে এই যে আমি বরমে ভরে নিছি। এটা হচ্ছে আমি আমার বেডরুমে নিয়ে রেখেছি। এসির যে টেম্পারেচার ছিল ওইটা অনুযায়ী ফ্যানও ছেড়ে দিতে পারেন, ফ্যান ছেড়ে দিলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খুব। সো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন।